হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ক্রিপ্টো এয়ারড্রপে কাজ করতে চান, আপনাদের প্রয়োজন হবে কিছু ক্রিপ্টো ওয়ালেট, যেখানে আপনি আপনার এয়ারড্রপের পেমেন্টে রিসিভ করবেন অথবা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি হোল্ড করে রাখতে পারবেন। আপনি যখন একটি এয়ারড্রপ কমপ্লিট করবেন বা একটি এয়ারড্রপে জয়েন হবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে একটি ক্রিপ্টো অ্যাড্রেস সাবমিট করতে হবে, যেখানে কিন্তু তারা আপনাকে পেমেন্ট করবে। অর্থাৎ আপনি যে এয়ারড্রপটি কমপ্লিট করতেছেন, ওই কোম্পানির যে টোকেনটি রয়েছে, ওই টোকেনটি আপনাকে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। ক্রিপ্টো ওয়ালেটের মধ্যে বেশ কিছু জনপ্রিয় ওয়ালেট রয়েছে, তার মধ্যে অন্যতম এবং পপুলার দুটি ক্রিপ্টো ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনি কিভাবে খুব সহজে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট এবং একটি মেটামাস্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। এইসব ওয়ালেটের অ্যাপ্লিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরের মধ্যে। আপনারা প্লে স্টোর থেকে কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যখন চাইবেন একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে, আপনাকে অবশ্যই ট্রাস্ট ওয়ালেটটাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন, প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যখনই আপনার ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে গেট স্টার্ট রয়েছে, গেট স্টার্টে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটা অপশন আসবে, এখানে দুইটা অপশন থাকবে, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং অন্যটি পুরাতন অ্যাকাউন্ট ইম্পোর্ট করা। এখান থেকে আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অবশ্যই আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট বা ক্রিয়েট এ নিউ মাল্টিচেন ওয়ালেট রয়েছে, এখানে ক্লিক করে দেব। তারপর একটি আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, আপনি আপনার মন মতন পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ডটি দেওয়া হলো, আপনাকে এখান থেকে দুইটা অপশন শো করবে, একটা হলো ব্যাকআপ টু গুগল ড্রাইভ এবং ম্যানুয়ালি ব্যাকআপ। তো আপনারা এখান থেকে ম্যানুয়ালি ব্যাকআপে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এখানে তিনটা বক্স থাকবে, যেগুলোতে আপনাকে কিন্তু প্রত্যেকটাতে টিক মার্ক দিতে হবে। তারপর কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে আপনার 5টা ব্যাকআপ কি দেওয়া থাকবে, এগুলোকে কিন্তু আপনাকে ভালো করে সংরক্ষণ করতে হবে। এখান থেকে যে কপি রয়েছে, কপিতে ক্লিক করে কপি করে নেবেন। কপিতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। আপনারা চলে যাবেন আপনার মোবাইল নোটপ্যাডে গিয়ে এগুলো জাস্ট পেস্ট করে রাখবেন। পরবর্তী স্টেপে কিন্তু এগুলো আপনাকে মিলাতে হবে। মিলানোর পরেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। আমি আপাতত ওয়ার্ডগুলো নোটপ্যাডে পেস্ট করে রাখি। দেন দেখতে পারবেন আপনাকে যে 12টি ওয়ার্ড দেওয়া হয়েছে, ওই 12টি ওয়ার্ড কিন্তু আপনাকে মিলানোর জন্য বলবে। অবশ্যই আপনি যেখানে কপি করে রেখে সেভ করেছেন, ওইখান থেকে দেখে দেখে মিলাবেন। আপনাকে যখন 12টা ওয়ার্ড দেওয়া হবে, তখন এগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল থাকবে এবং পরবর্তী স্টেপে কিন্তু এখানে এলোমেলো করে দেওয়া থাকবে। আপনি এইখান থেকে কপি করে নেওয়ার পর যেখানে সেভ করে রাখছেন, অবশ্যই দেখবেন সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনাকে বসাতে হবে। প্রথমে বসাতে হবে, 2 নাম্বারটা 2 নাম্বারে বসাতে হবে, 3 নাম্বারটা 3 নাম্বারে বসাতে হবে। এভাবে কিন্তু ক্রমশ আপনাকে মিলিয়ে যেতে হবে। তারপর ওয়ার্ডগুলো মিলানো হয়ে গেলে ডান বাটন পাবেন, ডান বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এইখান থেকে কিন্তু সব কিছু জিরো থাকবে, যেহেতু আমাদের টোকেন এখনও নেই, আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সব কিছু জিরো থাকবে এবং এখানে টোকেনগুলো থাকবে। আপনি যখন টোকেন কালেক্ট করবেন অথবা আপনার ওয়ালেটে যখন একটি পেমেন্ট করা হবে বা টোকেন রিসিভ করবেন, তখন এখানে কিন্তু টোকেনগুলো দেখতে পারবেন এবং ওই টোকেনটা কিন্তু ভ্যালু এখানে শো করবে। যেহেতু আমাদের কাছে টোকেন নেই, অবশ্যই এখানে ভ্যালুটা শো করবে না, আর এখানে কিন্তু ভ্যালুটা শো করবে ইউএসডিটির মাধ্যমে। এখানে আসলে এই ভিডিওতে তেমন কিছু দেখানোর নেই, জাস্ট আপনাদের দেখিয়ে দিই যে কোনো একটি টোকেনের অ্যাড্রেস কীভাবে কপি করবেন। আপনি যে টোকেনটার অ্যাড্রেস কপি করবেন, যদি ওই টোকেনটা এখানে লিস্টে না থাকে, অবশ্যই আপনাকে সার্চ করে বের করতে হবে। এইখান থেকে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বার পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে টোকেনটির অ্যাড্রেস নিতে চাচ্ছেন বা যে টোকেনটি আপনি কাউকে সেল করতে যাচ্ছেন, ওই টোকেনটি এখানে সার্চ করতে হবে। যেমনটা ধরেন আমি এখান থেকে TRX বার করব, দেন TRXটা এখানে সার্চ করলাম, অবশ্যই চলে আসবে। দেন এখান থেকে যে পুশ বার রয়েছে, এখান থেকে ক্লিক করে এনেবল করে দিবেন। দেন টোকেনটাতে ক্লিক করবেন, এখান থেকে দেখতে পারবেন আপনার কিন্তু টোকেনটা চলে আসবে। অথবা আপনার এখন যদি হোম পেজে যান, তারপরে কিন্তু আপনি টোকেনটা দেখতে পারবেন। এইখান থেকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা যে TRXটা এনেবল করেছি, এটা এখন হোম পেজে শো করতেছে। আপনি যে নির্দিষ্ট টোকেনটি সার্চ করছেন, ওইটি যদি না পান, অবশ্যই আপনি কিন্তু কাস্টম টোকেন অ্যাড করে নিতে পারবেন। কীভাবে কাস্টম টোকেন অ্যাড করবেন একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাকে দেখিয়ে দিই কীভাবে একটি টোকেনের অ্যাড্রেস কপি করবেন বা অন্য কাউকে সেন্ড করবেন। এখান থেকে TRX রয়েছে, ফর এক্সাম্পল জাস্ট আমি এখানে ক্লিক করলাম। দেন আমি কি করব, আমি যদি চাই যে সেল করতে, অর্থাৎ কাউকে সেন্ড করতে, এখানে সেন্ড বাটন রয়েছে, সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। প্রথমত আপনাকে দিতে হবে একটি অ্যাড্রেস এবং অ্যামাউন্ট। আপনি যাকে সেন্ড করবেন তার কাছ থেকে তো অ্যাড্রেস পেয়ে যাবেন এবং যতটা সেন্ড করবেন এখান থেকে বসিয়ে দিয়ে কিন্তু আপনি সেন্ড করতে পারবেন।
আপনি যার কাছে সেন্ড করবেন সে অবশ্যই অ্যাড্রেস দিবে, ওইটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন। দেন যতটা অ্যামাউন্ট সেল করতে চান ওই অ্যামাউন্ট বসিয়ে দিয়ে উপরে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ ক্লিক করলে তার কাছে আপনার নির্দিষ্ট টোকেনটি চলে যাবে। এবার দেখিয়ে দিই যে আপনি কিভাবে একটি পেমেন্ট রিসিভ করবেন। হতে পারে সেটা কোম্পানির কাছ থেকে, হতে পারে সেটা অন্য কারো কাছ থেকে। এখান থেকে রিসিভ পাবেন, রিসিভে ক্লিক করে দিবেন। রিসিভে ক্লিক করলে কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটি দেখতে পারবেন। এটি হচ্ছে আপনার অ্যাড্রেস। এখানে কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। যেমনটা আপনি যখন কাউকে সেন্ড করতে যাবেন অবশ্যই কিন্তু আপনাকে একটি অ্যাড্রেস চাইবে, যে অ্যাড্রেসে আপনি সেন্ড করবেন। ঠিক একইভাবে যখন আপনাকে কেউ সেন্ড করবে এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটি কিন্তু তাকে দিতে হবে। হতে পারে ওইটা অ্যাড্রপ থেকে পেমেন্ট রিসিভ অথবা অন্য কারো কাছ থেকে। এখানে অ্যাড্রেস পাবেন, অ্যাড্রেসটি কপি করে তাকে দিবেন। সে যদি আপনাকে এই অ্যাড্রেসে সেন্ড করে অবশ্যই আপনার ওয়ালেটে কিন্তু টোকেনটি দেখতে পারবেন। এইখানে দেখানোর তেমন কিছু নাই, আপনারা আমাদের সাথে অ্যাড্রপে কাজ করতে থাকুন, আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। আর আমরা এখনও কিন্তু অ্যাড্রপে কাজ শুরু করে দেই নেই, হয়তো কিছুদিনের মধ্যে অ্যাড্রপে কাজ শুরু করে দেব। কারণ যারা নতুন রয়েছে তাদের তো অবশ্যই দেখিয়ে দিতে হবে যে কীভাবে অ্যাড্রপে কাজ করতে হয়, কীভাবে একটি ওয়ালেট ক্রিয়েট করতে হয়। জাস্ট আমি আমার ইউটিউবে ভিডিওগুলো গুছিয়ে নিচ্ছি যাতে কেউ একজন যদি এসে বলে যে আমি নতুন, তাকে যেন এই ভিডিওগুলো রিকমেন্ড করতে পারি যে এইগুলো ভিডিও দেখে আপনারা কিন্তু অ্যাড্রপে কাজ করতে পারবেন। আচ্ছা, যেমনটা বললাম যে আপনারা কীভাবে একটি কাস্টম টোকেন অ্যাড করবেন। হয়তো অনেক কোম্পানির রয়েছে যেগুলো টোকেন এখানে সার্চ করে পাবেন না, বা অ্যাড্রপ থেকে যেগুলো টোকেন পেমেন্ট করবে ওইগুলো টোকেন নাও পেতে পারেন। তার জন্য অবশ্যই আপনাকে কাস্টম টোকেন অ্যাড করে নিতে হবে। কাস্টম টোকেন অ্যাড করার জন্য সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করে দিবেন। এখান থেকে তারপর দেখতে পারবেন একটি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার নেটওয়ার্ক নেম, কন্ট্রাক্ট অ্যাড্রেস, নেম, স্যাম্বল এগুলো দিয়ে কিন্তু অ্যাড করতে পারবেন। এগুলো আপনার এখন জানার প্রয়োজন নাই, জাস্ট এখন জেনে রাখুন যে কাস্টম টোকেন অ্যাড করা যায় এবং কোথা থেকে অ্যাড করা যায়। পরবর্তীতে আমাদের ভিডিওগুলোতে আপনাদের দেখাবো। তো এখানে আর তেমন কিন্তু কিছু নেই। আর আমি যে অ্যাড্রেসের বিষয়টি বললাম, প্রত্যেকটি অ্যাড্রপে জয়েন হওয়ার পর যে আপনাকে একই অ্যাড্রেস সাবমিট করতে হবে এমনটা না। আপনাকে হয়তো অনেক সময় ট্রোন নেটওয়ার্কের অ্যাড্রেস সাবমিট করতে হবে, অনেক সময় স্মার্ট চেইন বিএনবি অ্যাড্রেস পরিস্থিতি নিয়েও আমাদের কিন্তু ভিডিও আসবে। কোন অ্যাড্রেস কোন অ্যাড্রপে সাবমিট করবেন এগুলো কিন্তু আপনাদের দেখাবো বা আপনাদের জানাবো। এবার আপনাদের দেখাবো কীভাবে মেটামাস্ক ক্রিপ্টো ওয়ালেটে অ্যাকাউন্ট খুলবেন। বরাবরই আপনারা পেয়ে যাবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি, ওইখান থেকে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তারপর ডাউনলোড হয়ে গেলে বরাবরের মতন ওপেন করে দিবেন। তারপর এখান থেকে পাবেন গেট স্টার্ট। মূলত সব ওয়ালেটেই একইভাবে অ্যাকাউন্ট করতে হয়। এইখান থেকে আপনার গেট স্টার্ট রয়েছে, গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তারপর রয়েছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন যে কিছু রিকমেন্ডেশন রয়েছে। এখান থেকে আই এগ্রি রয়েছে, আই এগ্রিতে ক্লিক করে দিবেন। তারপর এইরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসতে পারে। সর্বপ্রথম এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন, দেন এইখানে একটি ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট রয়েছে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। একইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি ওয়ালেটে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বরাবরের মতন এখানেও কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এইখান থেকে পাসওয়ার্ড দিয়ে নেবেন, উপরে যা পাসওয়ার্ড দিবেন নিচেও কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে ওইখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে একটি টিক মার্ক দিয়ে দিবেন, দেন ক্রিয়েটে পাসওয়ার্ড রয়েছে, ক্রিয়েটে পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে পাবেন স্টার্ট বাটন, স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। দেন এগেইন আবার স্টার্টে ক্লিক করে দিবেন। তারপর একটু আগে যে পাসওয়ার্ডগুলো দিলেন ওই পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে আপনাকে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু দেখতে পারবেন এরকম একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে ভিউ রয়েছে, ভিউয়ে ক্লিক করে দিবেন। ভিউয়ে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাকে কিন্তু 12টা ওয়ার্ড দেওয়া থাকবে। এইখান থেকে কিন্তু আপনার ম্যানুয়ালি বা অন্য একটি মোবাইলের সাহায্যে আপনাকে ছবি তুলে নিতে হবে। এখান থেকে কিন্তু কপি করার কোনো রকম অপশন পাবেন না। তারপর ওগুলো মিলানোর পর আপনার অ্যাকাউন্টে কিন্তু হয়ে যাবে। এখান থেকে যদি সিকিউরিটি আপডেট দিতে বলে নো থ্যাঙ্কসে ক্লিক করলে দেখতে পারবেন কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণ লেনদেনের জন্য রেডি হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটি দেখতে পারবেন। আপাতত আপনারা এখান থেকে জাস্ট একটা করে অ্যাকাউন্ট খুলে রাখুন, যেহেতু আমাদের সাথে আপনারা অ্যাড্রপে কাজ করবেন। যখন যেটা প্রয়োজন হবে, কি কি করা লাগবে কোন ওয়ালেটে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিও কিন্তু আমরা দেবো আমাদের চ্যানেলে। আপনাদের এখন কাজ থাকবে শুধু একটা করে অ্যাকাউন্ট খুলে রাখার। আশা রাখছি যে এটা আপনারা খুলে রাখবেন। ধন্যবাদ।